বন্ধুরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম যে এই যে লিথিয়াম ব্যাটারি সেলগুলো যে আছে, এটা আমরা পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে কীভাবে এই সেলগুলো কালেক্ট করতে পারি। তো এই সেলগুলো কালেক্ট করার পরে আমাদের প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে এই সেলগুলোকে প্রপারলি চার্জ করা। তো যে আমরা যদি এই সেলগুলোকে প্রপারলি চার্জ করতে যাই তাহলে আমাদের বাজারে বিভিন্ন ধরনের চার্জার পাওয়া যায় এবং যেই চার্জারগুলো কিন্তু খুব কম অ্যাম্পিয়ারে চার্জ করে। তার মানে আমরা যদি ওই বাজারের যে রেডিমেড চার্জারগুলো আছে সেটা যদি ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় সেই চার্জারগুলো অনেক সময় 5 থেকে 6 ঘন্টার সময় নেয় একটা ব্যাটারি চার্জ করতে। তো এখানে আমরা নিজেরাই যদি এরকম একটা চার্জার মডিউল দিয়ে একটা চার্জার তৈরি করি তাহলে সেই জিনিসটা কিন্তু ভালোই হয়। সেক্ষেত্রে আমার কাছে এই মুহূর্তে 3টা মডিউল আছে, এটা একটা এবং এইটা আর একটা। তো এখানে 3টা মডিউলের মধ্যে বেসিক্যালি এই দুটো কিন্তু একই আইসি দ্বারা করা, TP4056। তো এই আইসিটাই সবচেয়ে জনপ্রিয় এবং এই আইসিটাই সবচেয়ে সহজলভ্য এবং এই মডিউলটা সব দোকানে পাওয়া যায়। মোটামুটি 18 থেকে 20 টাকা 22 টাকার ভিতরে এই মডিউলটা আপনারা পেয়ে যাবেন। সো এই মডিউল দুটো কিন্তু সেম আইসি দ্বারা করা। সো এই মডিউলের কনফিগারে কোনো কিন্তু পার্থক্য নেই। এটাও মোটামুটি 1 অ্যাম্পিয়ার লেখা থাকলেও আসলে মোটামুটি 600 থেকে 700 মিলি অ্যাম্পিয়ারে এটা ব্যাটারিকে চার্জ করতে পারে। সো বাজার থেকে কেনা যদি 6 থেকে 7 ঘন্টা সময় লাগে তাহলে এইটাতে অনেক সময় দেখা যাবে যে আপনাদের হয়তো 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যেতে পারে। সো এই মডেলগুলোর মধ্যে আবার 2 প্রকার আছে, একটা হচ্ছে টাইপ বি এবং আরেকটা হচ্ছে টাইপ সি। তো এই টাইপ বি টাইপ সি আপনাদের যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারেন, পারফরমেন্স অলমোস্ট সেম। সো বাজারে কিন্তু এই মডিউলটা পাওয়া যায় এবং এই মডিউলটার দাম মোটামুটি 70 থেকে 80 টাকা বা 100 টাকার মধ্যে বিভিন্ন মার্কেট প্লেসে পাওয়া যায়। সো এই মডিউলটার আরেকটা সুবিধা হলো যে এটা 3 অ্যাম্পিয়ারে চার্জ করতে পারে। যদিও 3 অ্যাম্পিয়ার লেখা থাকলেও হয়তো এটা 2 থেকে 2.5 অ্যাম্পিয়ারের উপরে এই মডিউলটা চার্জ করতে পারে। সো এই মডিউল দ্বারা কিন্তু আপনারা খুব দ্রুতই এই ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন। সো আজকে যেহেতু এই মডিউলটা হয়তো আপনাদের কাছে নাও থাকতে পারে, আমি এর কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এই মডিউলটা যেহেতু বাজারে সহজলভ্য এবং এই মডিউলটা বাজারে 18 থেকে 22 টাকার ভিতরে পাওয়া যায়। সো এই মডিউল দিয়ে আজকে আমরা একটা চার্জার তৈরি করে দেখাবো যে কীভাবে এই চার্জারটা তৈরি করতে হয়। তো চলুন আমরা সেই কাজটাই করি। তো সেজন্য প্রথমে আমরা এরকম একটা কেস নিব। তো আমরা এখানে কি করলাম বন্ধুরা, এখানে দেখেন যে এই যে এখানে যে ব্যাটারি প্লাস লেখা আছে, এখানে আমরা এই লাল কেবলটা যুক্ত করলাম যেখানে আমাদের ব্যাটারি প্লাস থাকবে এবং এখানে এই যে ব্যাটারি মাইনাস থাকবে সেই ব্যাটারি মাইনাসটা কিন্তু আমরা এই বি মাইনাসে যোগ করলাম। সো আমরা এবার ডবল ফর্ম ট্যাপ দিয়ে এই মডিউলটাকে আমরা বসাই দেব। সো এবার কিন্তু আমাদের কানেকশন ডান। জাস্ট আমরা এই যে টাইপ সিতে আমরা কেবলটাকে ইনপুট করলাম, এখানে দেখেন পাওয়ার কিন্তু চলে আসছে। এবার যদি আমরা এইটাকে একটু মাল্টিমিটার দিয়ে আমরা একটু টেস্ট করি, ডিসি 20 ভোল্ট আমরা রাখার পরে আমরা এবার এই যে ব্যাটারি আউটপুটটা আমরা দিয়েছিলাম যে এখানে লাল এবং এখানে কালো, এখানে যদি ধরি তাহলে এখানে দেখেন 4.15 ভোল্টে চার্জ হচ্ছে। এখন যদি আমরা এই পাশে ব্যাটারি লাগাই, এখন কিন্তু দেখেন আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং এখানে রেড লাইট শো করছে। ব্যাটারিটা কিন্তু ডিসকানেক্ট করি, এখানে দেখবেন কিন্তু নীল এলইডি শো করছে। আবার সেমভাবে যদি আমরা এই ব্যাটারিটাকেও কানেক্ট করি এখানে, তাহলে এখানে দেখেন রেড এলইডি শো করছে, তার মানে এইটা কিন্তু চার্জ হচ্ছে। সো বন্ধুরা শিখে গেলেন যে এই যে TP4056 এই মডিউল দিয়ে কীভাবে আমরা একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারি। সো আপনারা যদি চান তাহলে আমরা এই মডিউলটার উপরেও কিন্তু একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাতে পারি।